হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো আমি এক্ষুনি বাজার করে এলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। আজ বাজার থেকে কিনে এলাম। যাওয়ার ইচ্ছা ছিল না বাজারে একদম, কিন্তু আদার ছিল না। আর আমার ছেলে কাল থেকেই ধরেছে বিরিয়ানি খাবে, যেহেতু জ্বর, শরীরটা একদম ভালো না। তো শ্রেয়া সাগর দুজনের জন্যই 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এলাম। এই যে বিরিয়ানিগুলো নিয়ে এলাম, একটু পরে মাইক্রোওভেনে সব গরম করে দেবো। দেখেছো কেমন করে প্যাক করেছে, পুরো বিরিয়ানিটা একদম বাইরে অবধি বেরিয়েছে। 2 ভাই বোনের 2টো বিরিয়ানি। দাঁড়াও বার করে রাখি প্লাস্টিক থেকে। এই 1 প্যাকেট এটা। আর এই যে আর একজন স্কুল নাই, শরীর খারাপের ইয়েতে ভালোই হয়েছে, ঘরে সারাক্ষণ কম্পিউটার, টিভি নয় ফোন, এই তিনটেতে এটা বার করতেও পুগলু তো হাতে ঘিটা লেগে যাচ্ছে। 2 ভাই বোনের যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি। না এখন করিস না, থাক, যখন দুপুরবেলায় খাবি পুরো গরম করে দেবো আমি। আর আমাদের এই যে সবজি নিয়ে এসেছি, আর এইখানে নিয়ে এসেছি চিকেনটা। তো একটু চিকেন করবো আজকে, তো ফ্রাইডে, আজকে আমাদের নিরামিষই হয় সচরাচর। তো আমার হাজব্যান্ড তো খাবে না চিকেনটা আমাদের 3 জনের জন্য নিয়ে এসেছি। আর আমি তো যেহেতু বিরিয়ানি খাই না, তো আজকে অল্প করেই চিকেন নিয়ে এসেছি। আর চিকেনটাকে একটু কষা কষা করে করব। তো এই চিকেনটা বার করলাম, তারা একটু ভালো করে ধুয়ে নিই। মানে বর্ষাকালে না এই চিকেন রান্না করা একটু ভালো করে না ধুলে প্রচণ্ড বাজে স্মেল করে। তো চিকেনটা আমাদের সবারই বাড়িতে এত ফেভারিট, মানে ধরতে গেলে এভরিডে চিকেন। মাছটা যা হবার হোক, যে সাইডে একটা করে চিকেন থাকে না অনেকের বাড়িতে, যে পোস্তটা সাইডে থেকেই যায়। তো যত রান্না হোক, কি মশলা হ্যাঁ হয়ে যাবে, তো যত ইয়ে হোক রান্না হোক, চিকেনটা কিন্তু সাইডে থাকবে। যাতে করে ইলিশ মাছ হোক, অন্য মাছ হোক, চিকেনটা কিন্তু সাইডে থাকবে। তাহলে চিকেনটা ভালো করে ধুয়ে মাংসটা ধোয়া হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দিন। আর মশলাটা এই যে বেটে রেখেছি, পেঁয়াজ আদা রসুন সব একটা করে একবারে লেট হয়ে গেছে, তো মাখিয়ে বসিয়ে দিয়ে আজকে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো এতে, আর হলুদ দিচ্ছি, আর গোলমরিচ গুঁড়োটা একটু দিচ্ছি ফ্লেভারের জন্য। বেশি দিলে আবার ঝাল হয়ে গেলে আবার মুশকিল আছে। তো চলো এটাকে মেখে নিই ভালো করে মাংসটা। হ্যাঁ কী বললেন? আমার কড়াইটা একটু বসিয়ে দিন। তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, একটু কাশ্মীরি পাতা দিতে হবে। আর আলুটা দিচ্ছি, মাংসের আলু দিচ্ছি কেটে তোমাকে। এটা গরম হয়ে গেছে, একটু মেথি পাতা দিয়ে দিই। মেথি পাতাটা গরম হয়ে গেছে, চিকেনটা মধ্যে দিয়ে দিলাম। ছেলেটা যে কী করছে, ধাঁয় 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 ওই ঘরটাতে ঢুকে, ভগবানই জানে। একটু হলুদটা মনে হচ্ছে কম হলো, দিচ্ছি না। তো দেখায় তোমাদেরকে যে আমি আজকে সবজি নিয়ে এসেছি। দাঁড়াও চাটাও নিয়ে যাওয়ার সাথে করে, চা চা খাই। দেখো সকাল থেকে চাটাও খাইনি। দেখো কি সবজি নিয়ে এসেছি। এই সবজিগুলো নিয়ে এসেছি, কলমি শাক নিয়ে এসেছি, একটা লাউ নিয়ে এসেছি, আম পেলাম ভালো, দাঁড়ান এই যে খুব ভালো আম পেয়েছি আজকে। শ্রেয়া সাগর দুজনেই আমটা খুব ভালোবাসে বলে ওদের জন্যই আম আনা। আমার আবার আম ভালো লাগে না, একদমই খেতে ইচ্ছা করে না। তো এই আপাতত আজকে সবজি অল্প করে নিয়েছি। সবজি মানে বাজারে আমি যাই না, আমার বড়ই করে। তো আমার শাশুড়ি বললো যে রাতে কোনো সবজি নাই, আদা নাই। কি গাড়িটা না, দিদিভাই কলেজ যাবে যে, ছাড়তে যেতে হবে যে। দিদিভাই কলেজ যাবে না, তাহলে আবার ঢুকাবি, বার করবি, তো তেলটা পুড়বে না? দিদিভাইকে ছাড়তে দিতে হবে না? তো যেটা বলছিলাম আর কি, বড়ি সত্য করতে বলতে বাজার টাজারগুলো ওই করে, ওই সব নিয়ে আসে। তো আমার শাশুড়ি সকালেই বললো যে রাতের কোনো সবজি নেই, সব সবজি কিন্তু শেষ। এবার ও দেখলাম সারাদিন ডিউটি করে সে বিকেলবেলায় আসবে। আর আজকে বিকেলে আবার ছেলেকে নিয়ে একটু যাব, তোমার ডাক্তার দেখাতে যাব। ছেলের খুব শরীর খারাপ, ডাক্তারের কাছে নাম লেখাতে হবে। 2 দিন থেকে জ্বর, স্কুলটাও কামাই হচ্ছে, সামনে এক্সাম চলে আসছে। তো তার জন্য বেলালাম যখন, তো নিয়ে আসি। অনেকগুলো কাজই হলো, যেমন গাড়িতে তেল ছিল না, তেলটাও ভরলাম, হাওয়া ছিল না, ওগুলো করলাম।
আর কাল রাত থেকে ঝোঁক ধরে আছে, বিরিয়ানি খাবো ওই জন্য দুটো বিরিয়ানিও নিয়ে চলে এসছে ওদের জন্য। আর আমটা নে তো, আম নিয়ে এসেছি বাজার থেকে। দেখ তো, খেয়ে দেখ না, খেয়ে দেখ। আমাকে পড়াদুর করিস না, আমটা খেয়ে দেখ কেমন। শিয়া আম খাবি? এই শিয়া আম খাবি? আই নেমে আয় তো, ঘরটাতে যে ঢুকছিস কচ্ছপের মতন আর বেরোচ্ছিস না। না না, আমি আম খাবো না, চা খেলাম বল হয়ে যাবে। দেখ তো খেয়ে কেমন মিষ্টি। খাবি গোটাটা খাবি? হ্যাঁ, অনেক বড় না আমটা, মিষ্টি আছে। আয় আম খাবি, আয় আয়, চান হয়ে গেছে তোর? আয় নিমাই আম খেয়ে যায়। হ্যাঁ কেটে দিন। এই ব্যাগটা কি বড়, আবার সঞ্জীবের বাজার করাই ভালো। আমার একে হাতে ব্যথা টন করে যাচ্ছে, বোকার মতন আজকে গেছি বাজার। আমার এখন মন করলো যে আমার মা সেদিকে করেছিল, কি সুন্দর হয়েছিল। সঞ্জীবকে জিজ্ঞেস করবেন, সঞ্জীবও খেয়েছে কলমি শাক, কি সুন্দর হয়েছিল। হ্যাঁ বেছে নিতে হবে আপনাকে সেটা। সেদিনকে মা করেছিল অন্ডালে, খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল কলমি শাকটা, ওই জন্যই নিয়ে এলাম। সঞ্জীবও বলেছে দারুণ লাগছে খেতে। যদি খা, আমি মাংসটা একটু নাড়িয়ে দেখ, তোদের দু ভাই বোনের কি নিয়ে এসেছি। খুশি? হ্যাঁ খুশি কে? কেন, কোন দুঃখ হয়েছ? নে আর দেখি গো মাংসটা, ওদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা বসিয়েছি। দেখুন মোটামুটি কষা অনেকটা হয়ে গেছে। আলুগুলো এদিকে ভেজে রেখেছি, আলুগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তাড়াতাড়ি করবো, আজকে রান্না বেশি ঝামেলা নাই। আর আমার শাশুড়ির দিকে পোস্ত করেছে শুক্রবার বলে। হয়ে গেছে মাংসটা কষানো, আর একটু তেলটা ছাড়ুক, আলুগুলো দিয়ে জল দেবো। কী ব্যাপার? হ্যাঁ, আর এই যে এই দেখুন, স্কুল নাই কিছু নাই, হ্যাঁ ভালো মন্দ খাচ্ছে আর টিভি দেখছে আর ফ্রি ফায়ার গেম খেলছে। হ্যাঁ এই হচ্ছে এর কাজ নাকি? চল দেখি কি ভরতে হইতো নাকি? রাখতে করলেই হচ্ছে আর খেলেই হচ্ছে। আপনি তুলুন, এদিকে সবজিগুলো তুলুক। মাংসটা ওই করা আছে, জোরে করা আছে। এই রুমে কে এলো? এই রুমে জানলাগুলো কে খুলে দিল রে সব? আমার শাশুড়ি পুজো হয়ে গেছে সকাল সকাল। এই যে মোড়াটা এদিকে সরিয়ে রাখি, মাটিতে বসতে পারে না বলে মোড়াতে বসে বসে পুজো করে। পুজো টুজো হয়ে গেছে। ওগুলো আর শিয়া দুজন মিলেই ঢুকেছে কিচেনে। ওই দেখো ব্যাগগুলোকে ভরে রাখি, ওই লাইনের ব্যাগগুলোকে কত ভরে দিন, জলটা পড়বে না, কাজটা মুছে দেওয়া আছে, ভরে দিন, তাহলে গুছিয়ে পাওয়া যায়। তুই কটায় বেরোবি? হ্যাঁ 12:30 না 1টা বেরোলেই তো হবে। তো টাইম বলতে হবে তো, তো কটার বাস ধরবি সেটা বলবি না? বাসটা কটা ধরবি? কটা থেকে ডিউটি? কটা থেকে? 2টো, তাতে একটা বাসটা ধরলেই হবে। না দেরি হবে না, পুকুর ছিটকাবে কিন্তু। এখনই দেখি পড়বি, ছাড় 12:30। আর আমার বর থাকলে ওকে দিয়ে আসতো ওকে কলেজে, ওর 2টো থেকে ডিউটি আছে, 8টা অবধি আসে। রাতের আনাটা খুব প্রবলেম হয়ে যায়, কারণ রাত 7টার পর ওখানে যেহেতু বাস নেই। ওটাই তো ভাবছি যে আজকে ডাক্তার দেখানো আছে। দুটো গাড়ি নিয়ে যাবা, দুজনে ওকে ডাক্তার দেখিয়ে ওদিক থেকে ওকে নিয়ে চলে আসবে, তুমি একটা গাড়ি থেকে নিয়ে আসবা, তাই না? কি করবো রে পুগলু? ডাক্তার কাছে যাবে তুমি? ফ্রি ফায়ার গেম খেলবে না?
এই যে ফ্রি ফায়ারের পোকা দিন রাত ফ্রি ফায়ার খেলছে। মুখ চোখ দেখছেন দুদিনে একদম মুখ চোখটা বসে গেছে, একদম মুখ চোখ বসে গেছে দুদিনে। আমি 4টে নিয়েছি 10 টাকায়। তো ভালো পেয়েছে, আমি তাই বলছি 4টে আটি 10 আমি টাকায়। সকালবেলায় খুঁজছিলাম লোকটার কাছে, হুম। এমনি বলছি আমি জানি যে বাজারে গেলে ইয়া পাওয়া যায়। বেছে রাখবো। হুম, বেঁধে রাখো না, খুলে দাও। হ্যাঁ বাজারে গেলে একটু সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, বাজারে গেলে একটু সস্তা। 4টে আটি 10 টাকায় ওই নিয়ে যে এসছি। আমি বিপত্তারিণী পূজা করি না, তো শাক ভাত খাই একদিন আগে। ও আমি আবার 2 দিন আসবো, 2 দিন? সোমবার মঙ্গলবারে পূজা, আমি মঙ্গলবারে পূজা করবো, আর সোমবার দিন তো বুধবার দিন তো খাওয়া দাওয়া করবো, আসবো না বলেই ভালো। তখন বলবো কি খাওয়া দাওয়া করবে মাসি? মাসি, ভাত খেতে হবে না মাসি। হ্যাঁ? তোমরা কি খাওয়া দাওয়া করবে যে 2 দিন আসবে না? ও মাসি গো। হাতে চুপ করে থাকো। সকালটা তুমি করতে যাবে। হুম। হাতে হেরিকেন ধরে দিচ্ছ। তুমি আসবে না, সরস্বতী দিয়ে আসবে না, আমি তো আসবো না, কেন গো? আবার বিভা মাসিও কি করবে কি জানি। বিবাহ কি আছে, উপাস করে, আর এই পথ আমি ছাড়তে পারি না। আর ছাড়াছাড়ির কথা এখানে আসছে না। এই পথ আমার অনেক দিনে করে তো, হুম। এটা ছাড়া যাবে না। এটা আমার মানে শ্বশুর ঘর থেকেই করা, আমার বিপদ হয়েছিল, হুম। এই তখন থেকে তো আজকে আমার 40 বছর হয়ে, 40-45 বছর এই পূজা করছি। তো তোমার বয়স কত হলো? মানে বিয়ে হয়ে থেকে ধরেছে, জন্মাইতে বিয়ে হয়েছে। এই শোনো, জন্মাইতে আমার কথা শোনো, 20 যেই মাসে বিয়ে হয়েছে, হ্যাঁ? যেই মাসে আমার বিয়ে হয়েছে সেই মাসে আমার স্বামী শিউলিতে দার্জিলিং এ যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, খালি সোনা কপাটা বাকি ছিল। ওটাই ভয়। যে আমার শাশুড়ি বললো, মা তুই বিপত্তারিণী বধ কর। সেই বিপত্তারিণী বধ বাউনে ধরাই দিল, এই নতুন শাড়ি একটা আমাকে রাখতে হবে ও এই পূজাটাতে। এরকম আমি করি না, মানে একটা আমার শুভ কাজ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য করি। এমনি লোক এমনি কত কষ্ট হয় জানো, এই পয়সাতে না খেয়ে দিয়ে আমাকে 1000 টাকা রাখতে হয়। রাখো। এমনি কিছু লাগে মা। আগে তো লোকে 200 টাকা দিলে তোমার হয়ে যেত, হ্যাঁ, হ্যাঁ। এখন কালীবাড়িতে লাই না। হুম। যারা বিপত্তারিণী পুজো করে তাদের তো পয়সা দিয়ে দিলে শুকনো হতে। শুকনো হাতে পয়সা দিবে কাকে, ওই মন্দিরে লাই না। এখন সন্ধি খেবো মাংসটা করি, এরা গল্প করতে করতে এদের গল্প শুনে। মাংসটা এই যে মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন। তো এবার একটু ঢাকা দিই, ব্যাস। বেশি ঝোল করবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, যেহেতু বিরিয়ানির সাথে খাবে, একটু ভাজবেন তো। হালকা একটু জল দিই, বাস। আর একটু ঢাকা দিয়ে দিই, তো হয়ে যাক। বাস ইয়াকে পৌঁছাতে যেতে হবে, ঢাকাটা দিই। হ্যাঁ, আস্তে করা থাক। চলো দেখি কী বলছে ভবানী মাসি। কী বলছে ভবানী মাসি? আজকে তো ইয়ে আছে, অমাবস্যা, মন্দিরে তো পুজো আছে, যাবে না? মন্দিরে সেদিন সেদিন আজ অমাবস্যা তো। আমার বছর আজ একাদশী। অমাবস্যা আজকে, একাদশী বিরাই গেছে, একাদশী পেরিয়ে গেছে পরশু। পরশুর দিন হয়েছে। পরশু দিন একাদশী পেরিয়ে গেল। বাকি যারা করে না, যারা করে তারা করে। না না বোনালি দাও। হ্যাঁ, আজকে বনানী বৌদিরা সবাই একাদশী করে, বনানী বৌদি শাশুড়ি। একাদশী। আজকে ইয়ে আছে, আজকে তোমার কি বলে নাম তোর, অমাবস্যা আছে। সঞ্জীব বললো যে আমাবস্যা বইরে পূজা দিয়ে এলো, ওর বাবাকে দাঁড় করে দিয়ে গেল, হুম। যে ভবানীকে চাবিটে ধরাইছে। এবার ভবানী চুরি করে নিয়ে যাবে না, ডাকাতি করে নিয়ে যাবে, কিছু জানে না। না কেন তুমি চুরি ডাকাতি করবে? না আমাকে দেয়, তুমি শুধাবে মাসিকে, তোমার এই মাসিকে শুধাবে যে ভবানী কি করে। বলছি না, চাবিটা দিয়ে গেল, বাবার সিংহাসনটা আমার। হুম। এই যে এখন কাজ হয়ে গেল। সেদিন দুঃখিত ছেলেটা একবার কি করছে বাইরে, সাইকেলটা নিয়ে বেরিয়েছে বোধহয়। পুগলু, ইস আজকে আবার কি রোদ উঠেছে, কি করছিস? ও মা, আমাদের পাশের বাড়ি এই যে বাচ্চাটাকে কাকিমা খাওয়াচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ পুচকু, দেখি দেখি দেখি। ও মা, তুমি গুলু গুলু করে খাচ্ছ? হ্যাঁ তাই? আচ্ছা দাদা, দেখো তো বল, দাদা দাদা, একটু দেখো দেখো। এই যা যা যা
দেখো দেখো দেখো, দেখেছো দেখেছো, খেয়ে নাও। চলো টাটা যাবো, চলো গাড়ি করে, চলো তো ঘুরে আসি, চলো চলো একটু ঘুরে আসি। হ্যাঁ এই যা 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 যা, ইয়ে করো না, পেস্ট করে খাওয়া কাকিমা একটু। না ঠিক না, কিন্তু একটু চটকে নিলে না গিলতে ওদের সুবিধা হয়। না 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 না, দেখো মাথায় লাগছে, তুমি খাবে না, খাবে না, খাবে না তাই না? আচ্ছা ঘুরতে যাবো, চ। ঘুম গেছে, তোমাকে নিয়ে যাইনি, খাবে না, তুমি খাবে না? এমা কেন না বলছি, কেন খাবে না? দেখি তোর সাইকেলটা কি হলো রে? খারাপ হয়ে গেছে? আমার ছেলের সাইকেল খারাপ হয়ে গেছে, এই যে সাইকেলটাই দেখুন পুরো হ্যান্ডেলটা ঘুরছে, ও সাইকেলটা আজকে ঠিক করাতে হবে। দেখি আমার বড় আসুক। কী রোদ দিয়েছে আজকে দেখছেন? ভাবলাম আজকে গাছগুলো লাগাবো, কিন্তু এই রোদে লাগালে কিন্তু মনে হয় সব গাছ আমার মরে যাবে। কাজ আর শেষ নেই। আর লেবারটাকে রেখেছিলাম, ও এলো না, কাকুটা জানি না ওর আবার কী হয়েছে। সাদা গাছটা অনেক ফুল ফুটে আছে দেখুন। আজকে সকালবেলায় ছেলেকে চাপাতে গেলে আসার সময় তুলিনি, কিন্তু আজকে যেহেতু স্কুলেও যায়নি, কি বড় বড় টগর ফুল হয়েছে দেখুন। এই একটা, এই যে সুন্দর লাগছে না দেখতে? মা অনেকগুলো হয়েছে, এই বাবা, এই যে দেখুন পুরো গাছ ভরে হয়েছে। আজকে অবশ্য তোলা হয়নি ফুল। চলুন ঘরের দিকে যাই। আর উপরটা তো কিছু করিই নি। ওগুলো তুই যে খেলবি, রোদে থাকিস না, খুব রোদ কিন্তু। হ্যাঁ চল ঘরের দিকে যাই, গিয়ে দেখি সব কি গল্প টল্প করছে। না না, ব্যাংকে দেখো যে গরিব লোকের টাকা মাথা রাখে না। এই শাক দেনা না কাকিমা ঠুঙ্গে রাখা করে না, এরকম করে দুটি রাখবে, একদিন দুটি রাখবে, আরেকদিন রাখবে। কি শাক দেনা খাইলো না, ডাঁটাগুলো ডাঁটা খেলে না, ডাঁটা কি ফেলা কি আছে? শাকের আমি যাচ্ছিল বেছে দিব, এমনি আমরা শাক খাই, শাক বাচ্চারা বেছে দিয়েছি। উপরে যাই, উপরে গিয়ে দেখি। আজ পুরো ঘর কাজ হয়নি কিছু কিন্তু। আর এই যে একজন এদিকে শুয়ে শুয়ে দিচ্ছে, পুরো ঘরের ব্যাগগুলো পড়ে আছে। শিয়া ব্যাগগুলো তুলিস নি, শোন উপরে যাই আমার রুমগুলোতে। আজকে কিছু গুছাগুছি কিন্তু হয়নি, বেশ রোদ দিয়েছে। আর কালকে একটা ইয়ে নিয়ে এসেছি এই ছেলের জন্য, ক্যালিফোর্নিয়া থেকে, সেই ক্যালিফোর্নিয়া ওয়ালনাটস, আখরোট, তো বেশ সুন্দর খেতে কিন্তু। এটা কালকে অর্ডার করে নিয়ে এসেছি। আমি আরেকটা বুঝলো, হ্যাঁ এখানে ভাঙতে হবে, যা হার্ড না, প্রচণ্ড হার্ড। সকালে একটা ভেঙে দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য, বললো টেস্টটা বেশ সুন্দর না রে। যা 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 যা, দেখুন দেখুন কী অবস্থা। কী করবি, ভাঙবি? এই ওয়ালনাটসটা কিন্তু খেতে খুব সুন্দর। অনেকগুলো আমি আগেও ছেলের জন্য এনেছিলাম, ওগুলো কিন্তু তেতে তেতে ভাবছিল, বাট এটা কিন্তু খুব ভালো। এই যে সকালে খোসাগুলো রেখেছি, এগুলো ফেলবো না, এগুলো না আমি গাছে দেবো, জলে ভিজে, গাছের জন্য ওগুলো প্রচণ্ড ভালো। আর এই ছেলে ভাগ নিতে, আর উপর থেকে সোজাসুজি মার, দেখ দেখ হাতে লেগে যাবে, ছুরিটার মুখে কাটা যাবে না পুগুলো। মাঝখানে ঢুকছে ঢুকছে, এই যে ভিতরটা একদম সেই মানুষের মাথার মতন, অনেকটা যেমন ব্রেন হয় মানুষের, ঠিক ওই রকম দেখুন। এই যে খেতে খুব টেস্টি। এই খোসাগুলো না আমি সব গাছে দেবো, বুঝলি পুগলু, এগুলো ফেলিস না। অনেকগুলো খোসা জড়ো করেছি, গাছের জন্য প্রচণ্ড ভিটামিন এগুলো। হাতে লেগে যাবে, ছুরিটা হাতে লেগে যাবে, অত বড় ছুরি নিয়েছি, সেমনিতেই শরীর ভালো না, হাতে লেগে যাবে রে। দেখছেন কী করছে দেখুন। প্যাকেট এখানে থাকলো, ভীষণ ঘরগুলো সব আজকে এলোপাথারি হয়ে আছে। এবার ঘরের দিকে একটু লাগি, আগে দেখি আমার পায়রাগুলো কী করেছে। বেলকুনিটা দাঁড়ান,
ওরা ওই তো রাজ করে না, সত্যি কথা বলতে সারাদিন ধরে ওরাই রাজ করবে। আর যখন জল ফেলবো এত সুন্দর ওরা চান করে না, মানে কী বলবো, দারুণ চান করে। যখন আমি বেলকুনিটা ধুতে আসি বেশ সুন্দরভাবে চান করে। এই রুমটা দেখি, এই রুমের কাপড়গুলো আমার পড়ে আছে, আজকে গুছানো ঠিক মতন হয়নি। এইদিকে জানলাটা আবার কে খুলে দিয়ে গেছে। কালকে সোফাটা ধুইছিলাম, সোফাটা ধোয়ার জন্য ইয়ে করা হয়নি, গদিগুলো পাতা হয়নি, গদিগুলো সব থেকেই গেছে। আর এইদিকে জানলাটা না আমি আগে লাগিয়ে দিই, কারণ এই জানলা খোলা মানে পুরো ডাস্ট ঢুকবে। আর এই জানলাটা দিয়ে দেখুন বাইরে এটা কি সুন্দর লাগছে দেখতে, এই পাশটা। আজকে বেশ চড়া রোদ উঠেছে, কিন্তু আমার বৃষ্টি নামবে অবশ্য। লাগিয়ে দিই, আর বলা যায় না, হুটপাটা ইয়ে এলে সব ভিজবে আমার। দেখছি সব ঘর কিন্তু আমার এলোমেলো হয়ে পড়ে আছে, এখানেও পুতুল থেকে কাপড় থেকে। আর এই ফ্রিজটা তো ঠিক করবো বলে লোক সব বার করে দিয়ে গেছে, ফ্রিজটাও বন্ধ হয়ে পড়ে আছে। ফ্রিজের ভিতরে আমার পুরো জিনিস দেখুন, পুরো ফ্রিজ খুলে সব কিছু রেখে ঠেকে দিয়ে চলে গেছে। তখন আসবে জানা, নিচেও আমার অনেক মাল আছে। খারাপ, আমাকে চিন্তা যে খারাপ না হয়ে যায়, পুরো প্যাকটা বাছে মালে। ওগুলো এই ফ্যানটা ইয়ে করে দিতে হবে, বুঝলি? এই ফ্যানটা চলছে না, কারণ এইদিকে এই জানলাটা খুলি, এই জানলাটা খুলে না এই ঘরটা খুব আলো হয়। এই জানলাটা খুলে রাখি একটু, অনেক দিন জানলাটা খোলা হয় না। খুলিস না, পুরো ইয়ে হয়ে আছে, ওটা ঠিক করবে। ফ্যানটা খুলে নিয়ে গেছে, ওই ফ্যানটাই খারাপ হয়ে গেছে, ওটা রেখে দে পুগলু। আর দেখ মালগুলো উপরের ডিপ ফ্রিজের জিনিসগুলো সব এখানে ভরে দিয়ে গেছে। ডিপ ফ্রিজটাই বলছে যে উপরে যে ফ্যানটা, সেই ফ্যানটাই নাকি খারাপ, ওই জন্য সব এখানে রেখে দিয়ে গেছে। হাত দিস না ওগুলোতে, আবার হাত দিচ্ছি। ছেলেটা না বড় কথা শোনে না তো, রাখ রাখ, ডিপ বন্ধ কর, পুরো জিনিস পড়ে আছে। আর এই ঘরটা দেখুন কি অবস্থা হয়ে আছে, পুরো ঘর একদম যাচ্ছে তাই অবস্থা। দেখ দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, তার আমি ঘরের দরজাটা খুলি। এই দরজাগুলো একটু হাওয়া দিলেই ধারাম ধারাম করতে থাকবে। ওই পাশ থেকে হাওয়াটা দিচ্ছে, বেশ সুন্দর হাওয়া ছেড়েছে কিন্তু। কি সুন্দর হাওয়া যাচ্ছে। নিয়ে নিলাম কি এটা, না ওগুলো নিস না, ওগুলো লাগবে লোকটার। মা আমি কলটা লাগাই, বিলকুলটা দিতে হবে, অনেক দেরি হয়ে গেল আমার। আবার শিয়াকে দুধ দিতে হবে, আজ কাপড়ও ভেজানো হয়নি। আর টেবিলটা যে রোদেই পড়ে আছে, এটা আমার বর ধুচ্ছে। কি রোদ দেখেছেন, পাগুলো জ্বলছে একদম, আসা যাচ্ছে না। আর এই যে পাশে কাকিমাদের বাড়ি, বাচ্চাটাকে যাকে দেখাচ্ছিলাম, ওদের বাড়ি এটা। প্রচণ্ড কিন্তু রোদ দিচ্ছে আজকে, আমার ক্যাকটাস গাছগুলো পুরো একদম শুকিয়ে যাচ্ছে রোদে। যা জল নেই না কি রে বাবা, আমি পাম্পটা লাগাতে বলি, দাঁড়ান। জল বললাম পাম্পটা লাগাতে। আজ ঘর সব যা হয়ে আছে না, বাথরুমেরও অবস্থা খারাপ। যেমন দেখি এখানে যে কাপড়গুলো আছে সব ভিজিয়ে দিয়ে আজকে একসাথে। ঘরের কাজ করতে করতে না একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু ছাদে যাই, ছাদে কালকে রাত্রেটা না একটা খুব আওয়াজ পেলাম, দাঁড়াম করে টাইলস ভাঙলো না কি বুঝতে পারলাম না। তারপর ছাদে গিয়ে দেখি তো, আমার মনে হলো ছাদে না টাইলসগুলো দাঁড় করানো রয়েছে, বেশ জোর আওয়াজ হলো, খুব জোর হাওয়া দিচ্ছিলো, আমার মনে হয় কোনো টাইলস হয়তো ভেঙেছে। ছাদে অ্যাকচুয়ালি আসা হয় না, দেখেছেন এই দেখুন এটারই আওয়াজ হয়েছে। কিন্তু কী করে পড়লো, দাঁড় করানো ছিল এই টাইলসটা, এই দেখুন এই টাইলসটাই তার মানে পড়েছে হাওয়াতে। নিচের টাইলসটা যে ভাঙিনি এটাই অনেক। কিছু টাইলস আমাদের কাজের সময় বেঁচে গেছিলো, সব টাইলসগুলো আমার বড় এখানে লেবারকে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, এটা থেকে একটা মনে পড়েছে। আর রোদ দেওয়াতে বেশ ছাদটা ঝকঝক করছে। আর এই কদিন বৃষ্টি হলো, কি পরিষ্কার হয়েছে দেখুন ছাদটা, দারুণ লাগছে দেখতে, ছাদটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। অনেক কষ্ট যায় একবার। আর ছাদে এলে না সন্ধ্যেবেলায় খুব ভালো লাগে, এত সুন্দর হাওয়া দেয়। যেহেতু আমাদের পিছন দিকে কোনো ঘর বাড়ি নেওয়া কোনোদিন হবেও না,
তার জন্য কলটা খুলে এসছি আমি, দেখুন ওই ছাদে, ওই ছাদে কল খোলা আছে, জলটা ততক্ষণ ভরুক। আর এই যে উপর থেকে কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে। এই কদিনে বৃষ্টিতে বেশ সবুজ হয়ে গেছে। আর ওই যে ওই বাড়ির দাদাটা কি কাজ করছে কি জানি। চলুন তাহলে এবার নিচে যাই। আবার তুই উপরে এসেছিস এই রোদের মধ্যে? চল 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 চল, ট্যাঙ্কি ভরছে, চল। আমার নিচে দরজা খোলা ইয়ে আছে, কল খোলা আছে, চ চ চ চ। খুব রোদ, এই সকালবেলায় ভালো লাগে না, কিন্তু বিকেলবেলায় ছাত্রা তেলে দারুণ লাগে, এত সুন্দর হাওয়া দেয় না। কারণ একটা পার্সেল এসছে মনে হয় আমার। হ্যাঁ দাঁড়ান, যাচ্ছি। একটা পার্সেল এসছে, চলুন গিয়ে নিয়ে আসি। আর এটাই যে দোতলার যে রুমটা আছে তার ছাদটা এই পাশটায়। হ্যাঁ যাই যাই, হ্যাঁ 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 যাই। এই দেখুন নিচ থেকে ডাক পড়েছে, চলুন তাহলে যাই। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। তো চলুন যাই, এবার কাজে লাগি। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।